ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। 2025 সাল থেকেই নাকি শুরু হবে পৃথিবীর বিনাশ। ছড়িয়ে পড়বে প্লেগ, মৃত্যু হবে বিপুল মানুষের, বাড়বে বন্যা, দুর্ঘটনা, মৃত্যু ও খুন। শুরু হতে পারে ক্রুল ওয়ার। একই সালে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠতে পারে পৃথিবীবাসীর। মানব সমাজের কাছে নিজেদের উপস্থিতির জানান দেবে এলিয়েন। ইতোমধ্যে মেক্সিকোর সংসদে এলিয়েনের দেহ প্রদর্শন করানো নিয়ে হইচই পড়ে গিয়েছে। ভবিষ্যৎবাণী এমনটাই। 2043 সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। 2076 সাল নাগাদ গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 1996 সাল ভানজিলিয়া পন্দেবা গুশতেরোভা ওরফে বাবা ভাঙ্গা 85 বছর বয়সে বিদায় নেওয়া মানুষটির মৃত্যু তখনও অতটা ভাবায়নি পৃথিবীকে। তবে একদিন হঠাৎ করেই যেন এক এক করে মিলতে শুরু করলো দৈব শক্তির অধিকারী বুলগেরিয়ান এই নারীর কথা। কথিত আছে 12 বছর বয়সে দৃষ্টি হারিয়ে তিনি ক্ষমতা পান ভবিষ্যৎ নির্ধারণের। তার মতোই আরেকজন নস্ট্রাদামুস, ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। ঠিক যেমনটা ঘটবে বলে গিয়েছেন তারা, ঘটেছে অনেকটা তাই। ভবিষ্যৎবাণী করেছেন 2025 সাল নিয়ে। পৃথিবী বিখ্যাত মানুষ দুজনই মরণের দারুণ রহস্যে। 50-এর দশকে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রিন্সেস ডায়ানার মৃত্যু, যুবরাজ চার্লসের রাজগদ্দিতে বসা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আততায়ীর হামলা, চেরনোবিল বিপর্যয়, ব্রেক্সিট, 2001 সালের টুইন টাওয়ার ভাঙা, জলবায়ু পরিবর্তন এবং 2004 সালের সুনামি নিয়েও। 2025 সাল নাগাদ ইউরোপের বুকে নেমে আসতে পারে যুদ্ধ, যা সংঘটিত হলে ওখানকার জনসংখ্যার বড় একটা অংশে প্রাণহানি ঘটবে। শুধু রাশিয়া বনাম ইউক্রেন নয়, বরং ইউরোপের আরো 2 শক্তিশালী দেশের মধ্যেও আশঙ্কা আছে যুদ্ধের। এদিকে 2025 সাল নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী, এবছরই অবসান ঘটতে পারে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ। বিধ্বস্ত হয়ে আলোচনা পথে হাঁটবে দুপক্ষ। তবে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে পারে ব্রাজিল। অগ্নুৎপাত এবং বন্যার জেরে রদবদল ঘটতে পারে আন্তর্জাতিক সমীকরণেও। 2024 সাল পর্যন্ত মিলে যাওয়া ভবিষ্যৎবাণীগুলো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে অনেকের কপালে। তাহলে কি সত্য হতে যাচ্ছে এই 2 রহস্য মানবীর ভবিষ্যৎবাণী? লামিয়া তানজির মাহমুদ, RTV।